হ্যালো এভরিওয়ান। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে এটা নিয়ে তোমরা অনেক কোয়েশ্চেন করেছো, তো সেটার একটু অ্যান্সার দিব। আর যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে হয়েছে, তারাও জানিয়েছিল যে তারা শর্ট সিলেবাসেই নেবে। বাট কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি কিন্তু এখনও পর্যন্ত এভাবে অ্যানাউন্স করেনি যে তারা কি এইচএসসির সিলেবাসে নেবে নাকি পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নেবে, এরকম কিন্তু কোনো নিউজ মানে তারা অ্যানাউন্স করেনি। এখন ঘটনা হচ্ছে তাহলে কোন সিলেবাসটা আমরা ফলো করবো সেটা আমরা একটু দেখার ট্রাই করবো। আর আমাদের অলরেডি কৃষিগুচ্ছের জন্য এক্সাম ব্যাচ চলতেছে, যারা এখন অ্যাড হও নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাড হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিলে কিন্তু আমাদের মডারেটর রয়েছে, তারা তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। ডিটেল এবং রুটিন দেখে তুমি আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। এখানে এক্সামের পাশাপাশি আমাদের সাজেশন ক্লাস, কৃষির জন্য দাগানো বই, প্রশ্ন ব্যাংক এবং তোমাদের টপিক সাজেশন সব কিছুই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একটা এক্সাম ব্যাচেই। এবং যেহেতু এখন প্রাইসটাও কম, তো আশা করবো যে এক্সাম ব্যাচটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যেহেতু আমাদের এক্সাম রয়েছে, তো আশা করবো যে এই একটা এক্সাম ব্যাচই তোমার শেষে টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করছি তোমরাও তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা করে কৃষিগুচ্ছ একটা সিট এনশোর করবা। তো এখন যদি আমরা একটু কৃষিগুচ্ছের প্যাটার্নটা দেখি যে তারা কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করে। তারা ইংরেজি থেকে করে 10 মার্ক, এরপর ম্যাথ থেকে করে 20 মার্ক, ফিজিক্স থেকে 20 মার্ক, কেমিস্ট্রি থেকে 20 মার্ক এবং বায়োলজি থেকে তারা করে 30 মার্ক। অর্থাৎ এখানে 15 করে তারা বোটানি, 15 করে তারা জুলজি। এখন তুমি যদি ইংরেজির প্রশ্নটার দিকে দেখো, ইংরেজির কি শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস কিছু হয় না। ইংরেজি যে তারা যে কমন যে টপিকগুলো রয়েছে, আমরা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, মোট 18টা এরকম টপিক আছে যে জায়গাগুলো থেকে কিন্তু তারা বারবার প্রশ্ন করছে। তো এই 18টা টপিক তুমি যদি ভালো মতো পড়ে যেতে পারো, তাহলে কৃষিগুচ্ছে তোমার আর কোনো প্রবলেম হবে না। এই 18টা টপিকে তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, ভর্তি পরীক্ষার হলে হুবহু কমন পাওয়া বা টাইপ কমন পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই 18টা টপিকের উপর তোমাদেরকে সাজেশন দিব, প্লাস এগুলোর উপরে আমরা এক্সাম নিব। তো তুমি যদি জাস্ট এই টপিকগুলো কভার করতে পারো তাহলে তোমার ইংরেজি হয়ে যাচ্ছে। আর জিএসটিতে যেরকম আমরা বলেছিলাম যে ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, এটা তোমাদেরকে পড়তে বলেছিলাম। তো এখন কিন্তু জিএসটির মতো করে এগ্রির জন্য আর এগুলো পড়তে হচ্ছে না। ইংলিশ ফর টুডে বইটা আর এগ্রির জন্য পড়তে হচ্ছে না। এখানে জাস্ট তুমি গ্রামেটিক্যাল টার্মগুলো এবং ভোকাবুলারি যেগুলো রয়েছে সেগুলো জাস্ট যদি প্র্যাকটিস করো তাহলেই তোমার জন্য এগ্রির প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো এক্সট্রা করে যে আমাকে হাউমারি প্রিপারেশন নিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই ছিল বিষয়বস্তু যে তোমাদের ইংলিশের জন্য শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলে কিছু নাই। এখানে জাস্ট তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, যেগুলো থেকে বারবারই প্রশ্ন আসে, সেই জায়গাগুলোকেই ফোকাসে রাখতে হবে এবং প্র্যাকটিসটাকে বাড়াতে হবে। সেকেন্ড বিষয়টাতে আসি, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে আমাদের কিন্তু দেখা যায় যে বেশ কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার প্রবণতা বেশি। যেমন তারা সরল রেখা থেকে বেশি প্রশ্ন করে। সরল রেখা থেকে তুমি এবছরও 3 থেকে 4টা কোশ্চেন মাস্ট পাবা। এরপর আসো অন্তরীকরণ থেকে তারা 3টা কোশ্চেন করবেই মাস্ট। এরপর আসে যোগজীকরণ এবং সেকেন্ড পেপারের সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে একটা হলো বহুপদীর থেকে তারা কোশ্চেন করতে মিস করে না। এবং তারা কিন্তু স্থিতিবিদ্যা থেকে কোশ্চেন করে, গতিবিদ্যা থেকে কোশ্চেন করে, কারণ এটার সাথে কৃষির কিছু টার্ম জড়িত। তো এই চ্যাপ্টারগুলো থেকে যেহেতু কোশ্চেন হয়, শর্ট সিলেবাসের আন্ডার থেকেই কিন্তু তোমাদের বেশি কোশ্চেন আসতে দেখা যায়। এখন তুমি বলতে পারো ভাই 2-1টা কোশ্চেন যদি বাইরে থেকে আসে, সেটা কোথা থেকে আসবে? সেটা আসতে পারে ফাংশন এবং তোমার দ্বিপদী বিস্তৃতি। সো এই 2টা চ্যাপ্টার থাকে, যে 2টা চ্যাপ্টার থেকে কিন্তু বাহিরে যদি কোশ্চেন আসবে, শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন আসলে এই 2টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তো তোমাদেরকে কিন্তু এইগুলো নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। ম্যাথের জন্য তুমি যদি যা শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টারকে তুমি পড়ো, সমস্যা নেই। বাট কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে তুমি গুরুত্ব বেশি দিবা, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে। যেমন তুমি ম্যাথে খুব উইক, তাহলে তুমি সরলরেখা পড়ো, অন্তরীকরণ পড়ো, যোগজীকরণ পড়ো এবং বহুপদী আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা ভালো মতো পড়ো। তাহলে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। তোমাকে তো 20-এর মধ্যে 20 পাওয়া লাগতেছে না। আর যদি 20-এর মধ্যে 20 যদি শর্ট সিলেবাসে কমনও চলে আসে, হয়তো তুমি টাইমের অভাবে সবগুলো অ্যান্সার করতে পারবে না। সো এখানে তোমাকে আমি বলবো যে ম্যাথের জন্য কিন্তু তোমাকে শর্ট সিলেবাস পড়লেই হয়ে যাচ্ছে, এক্সট্রা করে তোমাকে ফুল সিলেবাসের দিকে যাওয়া লাগবে না। ঠিক আছে, এবারে আসো ফিজিক্স নিয়ে কিছু কথা বলি। ফিজিক্সে এখানে তোমাদের শর্ট সিলেবাসে মোট 15টা চ্যাপ্টার আছে। এখন 15টা চ্যাপ্টারের মধ্যে সবগুলো চ্যাপ্টার কি সমান ইম্পর্টেন্ট না। আমরা যখন ফিজিক্সের সাজেশন তোমাদেরকে দিব, তখন তোমরা দেখতে পারবা যে বেশ কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোর টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ওই চ্যাপ্টারগুলো বাদে তোমার যে চ্যাপ্টারগুলো থাকবে, সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন খুব একটা বেশি আসতে দেখা যায় না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, ফিজিক্সের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চলতরিৎ। এখন চলতরিৎ থেকে তারা অনেক বেশি প্রশ্ন করতে পছন্দ করে, মিনিমাম 3 থেকে 5টা কোশ্চেন থাকবে। তো এই যে চলতরিৎ অধ্যায়টা,
তো আমরা যদি শর্ট সিলেবাসে 15টা চ্যাপ্টার দেখি, ধরো তুমি এগুলো পড়লা, এখন তোমার যদি মনে হয় যে আমি শর্ট সিলেবাসের বাইরে কী দেখতে পারি, তাহলে তুমি জাস্ট একটা চ্যাপ্টার দেখো, সেটা হলো গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে প্রত্যেক বছর মিক্সড কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো আমরা যেটা করি, আমাদের এক্সাম আছে গতিবিদ্যার একটা মানে এক্সাম রাখি, বা হচ্ছে গতিবিদ্যা রিলেটেড কিছু সাজেশন রেখে দিই, যাতে করে গতিবিদ্যা থেকে যে সহজ সূত্র দিয়ে যে ম্যাথগুলো আছে, ত্বরণ সরণ এই টাইপের ম্যাথগুলো আসে, সেগুলো যাতে কাভার হয়ে যায়। তার মানে ফিজিক্সের ক্ষেত্রে আমাকে শর্ট সিলেবাসই পড়তে হচ্ছে। জাস্ট আমি যদি এক্সট্রা করে সবার থেকে এগিয়ে থাকতে চাই, আমি নিউটনীয় বলবিদ্যার সাথে গতিবিদ্যাটা অ্যাড করে নিব, তাহলে আমার হয়ে যাচ্ছে। এবং বিগত বছর তুমি কোশ্চেন দেখবা গতিবিদ্যা থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে, ঠিক আছে। সিবাসও কিন্তু গতিবিদ্যা থেকে কোশ্চেন করতে পছন্দ করে। সো এই ব্যাপারটা জানায় রাখলাম। তাহলে তোমার ইংরেজি, ম্যাথ এবং পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাসই লাগতেছে, এর বাইরে কিন্তু কিছুই লাগতেছে না। আর ফিজিক্সে তুমি যদি এক্সট্রা করে কিছু পড়তে চাও, তাহলে তুমি গতিবিদ্যা পড়ো, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং সব কিছু মিলায়া তোমাকে একটা ভালো প্রিপারেশন দাঁড় করাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং আমার যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো মিস না হয়, আমরা অনেক পড়বো, বাট গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে। ওকে, এরপর আসো কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট সিলেবাসই তোমার জন্য মানে যথেষ্ট, কারণ এখানে তোমার শর্ট সিলেবাসের মধ্যেই সব আছে। তোমার গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, এরপর কর্মমুখী রসায়ন, শর্ট সিলেবাসের মধ্যেই সব। এরপর তোমার জৈব রসায়ন থেকেও কিন্তু তোমার 4 থেকে 5টা কোশ্চেন কৃষিগুচ্ছ করে। সো জৈব রসায়ন বাদ দেওয়ার এখানে মানে সুযোগ কম। তারপরও জৈব রসায়নে যদি কেউ খুব বেশি উইক হয়ে থাকো, জাস্ট যদি তুমি হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করে যাও, প্লাস কৃষিগুচ্ছের প্রশ্নগুলো সলভ করে যাও, ওখান থেকে তুমি কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন ইজিলি কমন পাবা, ঠিক আছে। তো কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমাকে শর্ট সিলেবাসটাই দেখতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সট্রা করে দেখার দরকার নেই, জাস্ট কেমিস্ট্রির জন্য কৃষিগুচ্ছর জন্য যে দাগানো বইগুলো আছে, জাস্ট দাগানো লাইনগুলো যদি তুমি পড়ে যাও, তাহলে তোমার জন্য কিন্তু আর কিছু লাগতেছে না। সো কৃষিগুচ্ছের রসায়ন যে পার্টটা রয়েছে, সেটার জন্য তোমাকে কিন্তু শর্ট সিলেবাসটাই পড়তে হবে। এবার আসো যে সবার যেটা কোয়েশ্চেন, যে ভাই বায়োলজির ক্ষেত্রে আমাদের কি হবে। বায়োলজিতে আমরা 7 অর্থাৎ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে আমাদের 7টা চ্যাপ্টার রয়েছে, প্রাণী বিজ্ঞানে আমাদের 7টা চ্যাপ্টার রয়েছে। বাট উদ্ভিদ বিজ্ঞানে দেখা যায় যে কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে নাই, তারপরেও কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। এর আগের বছরও ছিল এবং বছরও আছে। কি চ্যাপ্টার সেটা হলো উদ্ভিদ প্রজনন। দেখো, কৃষি এই জায়গাগুলো মানে থেকে প্রশ্ন কেন করে, কারণ এটা হলো কৃষি রিলেটেড পড়াশোনা রয়েছে। তো যার কারণে তারা দেখা যায় উদ্ভিদ প্রজনন থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো যার কারণে আমরা বলি যে শর্ট সিলেবাসের বাইরে তুমি যদি কোনো কিছু পড়তে চাও, তাহলে জাস্ট একটা চ্যাপ্টারই পড়ো, সেটা হলো উদ্ভিদ প্রজনন। এর বাইরে তেমন কিছু পড়ার দরকার নেই। আর প্রাণীবিজ্ঞানে তুমি যদি শর্ট সিলেবাসই মানে পড়বা, যে 7টা চ্যাপ্টার আছে ওইটাই পড়বা, আর যদি এক্সট্রা করে কোনো চ্যাপ্টার পড়তে চাও, সেটা হলো সমন্বয় নিয়ন্ত্রণ, ঠিক আছে। আর এগুলো না পড়লেও কোনো প্রবলেম নেই, শর্ট সিলেবাসে তুমি যদি ভালো মতো পড়ো, তাইলে তোমার চান্স নিশ্চিত, এবং তুমি ভালো একদম টপ করতে পারবা, এতটুকু গ্যারান্টি। তো এখন এই প্রশ্নটা আমরা কিন্তু অ্যানালাইসিস করে দিলাম যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে নাকি ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে। তারপরে আমরা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকবো যে কখন শর্ট সিলেবাস না ফুল সিলেবাস বলে দেয়। তো বেসিক্যালি তারা যেহেতু এর আগের বছর শর্ট সিলেবাসে নিয়েছে, এবছরও কিন্তু শর্ট সিলেবাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এতটুকু কিন্তু আমরা তোমাদেরকে এনশোর করতে পারি। সো তোমরা শর্ট সিলেবাসের উপর প্রিপারেশন নাও, এবং এতটুকু ট্রাই করো এই শর্ট সিলেবাসের মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টটুকু রয়েছে, সেই ইম্পর্টেন্ট পার্টটুকুতে যাতে তোমাদের আয়ত্তটা বেশি ভালো মতো আসে, ঠিক আছে। এমন যাতে না হয় যে আমি শুধু পড়েই যাচ্ছি না, আমার একটা ভালো দখল আসতে হবে, তাহলেই কিন্তু আমি ভর্তি পরীক্ষার হলে বেটার একটা আউটপুট দিতে পারবো, ঠিক আছে। আর প্রতিনিয়ত তোমরা এক্সামগুলোকে মিস করো না, আমাদের যেহেতু এক্সামগুলো এখনও চলতেছে, প্লাস যেটুকু ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, ওগুলো বারবার রিভিশন দাও, কারণ শেষ পর্যন্ত লড়াই করতে হবে, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। টিকে থাকতে গেলে কিন্তু তোমাকে একটা বেটার একটা প্ল্যান নিয়ে মাথায় নামতে হবে, ঠিক আছে। তুমি জাস্ট হ্যাপাজার করে যদি পড়েই যাও যে আমি মানে সারাদিনই পড়তেছি, কী পড়তেছি না পড়তেছি জানি না, তাহলে কিন্তু শেষ মুহূর্তে এসে যখন মানে 7 থেকে 10 দিন সময় থাকবে, তখন তোমার মাথা প্যানিক করা শুরু করবে যে আমি তো মানে কোনো কিছু গুছাই নেই। তো গুছানোর জন্য এখন সুন্দর মতো একটা হচ্ছে প্ল্যানিং করে তুমি আগাও, প্রতিদিন এক্সাম রাখো, এবং শেষে তুমি কীভাবে রিভিশন দিবা সেই প্ল্যানটাও রাখো, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত আমাদের সাথে অ্যাড হও নাই, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।